কৃপানসহ পুরো ব্যানার্জি পরিবারকে বোকা বানিয়ে অঙ্কিতের সাথে তার ফুলশয্যার রাত কাটিয়ে সকালবেলা বাড়ির জানালা দিয়ে বাড়ি ফিরল মেহেক। সকাল হওয়ার আগেই ফুলশয্যা সেরে কৃপানের রুম থেকে না বেরোতে পারায় একই রুমের মধ্যে ফেঁসে গেল পদ্ম। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে অনেক বেলা হয়ে যাওয়ায় আর কৃপান দরজা না খোলায় কৃপানের মা চলে আসে কৃপানকে ঘুম থেকে উঠাতে, যেখানে তার দরজাতে বারবার নক করার পরেও আর কৃপানকে দরজা খুলতে বলার পরেও কৃপান যখন দরজা না খুলে তার মনের সন্দেহ জাগে। অন্যদিকে পদ্ম রুমের মধ্যে ফেঁসে গেছে। না পদ্ম রুম থেকে বের হতে পারছে, না কৃপানকে জাগাতে পারছে, কারণ পদ্ম জানে যে কৃপানের মা রুমের মধ্যে এলে বা কৃপানের ঘুম ভেঙে গেলে সে ধরা পড়ে যাবে। অন্যদিকে সকালবেলা গীতা মেহেককে নিয়ে চলে এসেছে ব্যানার্জি বাড়িতে, আর যেই দড়ি ধরে মেহেক নেমেছিল সেই দড়ি ধরেই মেহেক আবার বালকানিতে উঠতে শুরু করে, যেটাতে নজর পড়ে পাড়ার লোকের। সে গীতার কাছে জানতে চায় যে কৃপানদার বাড়িতে বারান্দা দিয়ে দড়ি ধরে কেন বাড়ির বউ বাড়িতে ঢুকছে, যেখানে গীতা চিন্তায় পড়ে যায় যে সে কি করে এই পরিস্থিতি সামলাবে আর তাকে কি অজুহাত দেবে। ওদিকে কোনো রকমে মেহেক দড়ি ধরে বালকানির মধ্যে পৌঁছে যেতে সফল হয়। ঠিক ওই মুহূর্তে কৃপানের ঘুম ভেঙে গেলে কৃপান ঘুমের ঘোরে বলতে থাকে যে মা নখ দিচ্ছে দরজায়, মেহেক দরজাটা খোলো। আর কৃপান ঘুম থেকে উঠে গেছে দেখে পদ্ম যেন ভাবতে থাকে যে তার খেলা শেষ, আর কোনো রক্ষা নাই। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে মেহেক আর পদ্ম তারা দুজনে মিলে কি করে এই পরিস্থিতি সামাল দেয় আর কৃপান আর তার মাকে বোকা বানিয়ে তাদের এই নাটক চালিয়ে যেতে সফল হয়।